একটি বই কল্পনা করুন, যা শুধু ব্যাখ্যার অতীত নয়, কল্পনারও অতীত। এটি এমন একটি পাঠ্য যা মানুষের চেয়ে বরং ভিন গ্রহের কোনো এক এলিয়েনের সৃষ্টি বলে মনে হয়। অদ্ভুত চিত্রকলা, দুর্বোধ্য ভাষা এবং পরাবাস্তব গোলকধাঁধা বইটিকে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত বইয়ের আখ্যা দিয়েছে। এটি এমন যেন লুইস ক্যারল, এমসি এস্টার এবং সালভাদর দালি মিলে কোনো এক সমান্তরাল ব্রহ্মাণ্ডের চিত্র অঙ্কন করছেন। কিন্তু এটি আসলে কি? শিল্পের একটি মহাকাব্য, নাকি কাল্পনিক রসিকতা, নাকি রহস্যময় অন্য কিছু? 1981 সালে ইতালিয়ান শিল্পী এবং ডিজাইনার লুইজি সেরাফিনি এমন একটি বই লিখেছিলেন যা কেউ আগে কখনো লিখেননি। বইটি এতটাই অদ্ভুত, এতটাই অসঙ্গতিপূর্ণ যে এটিকে প্রায়ই এখন পর্যন্ত লেখা সবচেয়ে অদ্ভুত বই বলে আখ্যায়িত করা হয়। বইটির নাম কোডেক্স সেরাফিনিয়ানাস। রঙিন সাইকেডেলিক চিত্রে ভরা এই বইটি এক অদ্ভুত এনসাইক্লোপিডিয়া। এটি যেন এমন একটি বিশ্বের ছবি আঁকছে যা একদিকে ভিনগ্রহী, আবার অন্যদিকে খুব পরিচিত। এখানে প্রকৃতির নিয়মগুলো বাঁক নিয়ে এমন এক অদ্ভুত অবস্থান নেয় যা আমরা কেবল কল্পনা করতে পারি। এখানে আপনি দেখতে পাবেন এমন সব অদ্ভুত গাছপালা যা আসলে আসবাবপত্রে পরিণত হয়, এমন ফল যা রক্ত ঝরে, এমন এক রোমান্টিক দম্পতি যা একত্রে মিলিত হয়ে একটি কুমিরে পরিণত হয়। বইটির পাতাগুলো উল্টালে গায়ের ভিতর কেমন যেন একটা শিহরণ বয়ে যায়। মনে হয় কোনো এক এলিয়েন ভিন গ্রহের বর্ণনা দিচ্ছে। আর তারপর আছে বইটির ভাষা। কোডেক্স এমন একটি ভাষায় লেখা যা এতটাই অদ্ভুত, এতটাই রহস্যময় যে ভাষাবিদরাও আজ পর্যন্ত এর সমাধান করতে পারেননি। কেউ কেউ বলেন এটি একটি প্রাচীন কোড, আবার কেউ কেউ বলেন এটি হয়তো এলোমেলো অর্থহীন লেখা। কিন্তু কেউই এর সঠিক অর্থ আজ পর্যন্ত উদ্ধার করতে পারেননি। কিন্তু এখানেই হলো আসল চমক। সেরাফিনি নিজেই বলেছেন যে এই স্ক্রিপ্টের কোনো গোপন অর্থ নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2009 সালে এক বক্তৃতায় তিনি জানিয়ে দেন যে এই ভাষাটি অসেমিক, যার কোনো অর্থই নেই। তিনি বলেছিলেন লেখার সময় তার অভিজ্ঞতা ছিল অটোমেটিক রাইটিংয়ের মতো। ঠিক যেমন একটি অবুঝ শিশু যখন কোনো বই দেখে, বইটিতে কি লেখা আছে সেটা সে বুঝতে পারে না, তবে সে জানে যে এর মধ্যে এমন কিছু আছে যা বড়রা ঠিকই বুঝতে পারে। এই মহাকাব্যিক বইটি শেষ করতে সেরাফিনির লেগেছিল প্রায় 30 মাস। কোডেক্স সেরাফিনিয়ানাস এর পৃষ্ঠা সংখ্যা 396। বইটি 2 ভাগে বিভক্ত, যার প্রথম অংশ প্রকৃতির বিচিত্রতার দৃশ্য আঁকে এবং দ্বিতীয় অংশ মানব দেহ ও মানব মনের রহস্য নিয়ে আলোচনা করে। এটি যেন এক শিল্পকর্মের যাত্রা, যেখানে কোনো নিয়ম নেই, বরং অদ্ভুত হওয়াটাই এখানে নিয়ম। তবে যতই অদ্ভুত হোক না কেন, কোডেক্স সেরাফিনিয়ানাস আজও অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি বই। এর একটি কপি বিক্রি হয়ে থাকে বাংলাদেশি মুদ্রায় 17 থেকে 24 হাজার টাকায়। কোডেক্স সেরাফিনিয়ানাসের সবচেয়ে বিশেষ দিক হলো এর রহস্য। এটি এমন একটি মাস্টারপিস যা যতটা না উত্তর দিয়েছে তার চাইতে বেশি প্রশ্ন তুলেছে। বইটি আসলে সেরাফিনির মনের ভেতরের একটি যাত্রা, একটি জায়গা যেখানে যুক্তি একপাশে চলে যায় এবং শুদ্ধ সৃজনশীলতা জয়ী হয়। এটি এমন একটি ভিজুয়াল এবং বুদ্ধিবৃত্তিক ধাঁধা যার কোনো সমাধান নেই, আর সম্ভবত এটাই ছিল সেরাফিনির উদ্দেশ্য। আপনার কি মনে হয়, এটি কি আদৌ কোনো অর্থ বহন করে, নাকি এটি শুধুই একটি শৈল্পিক রহস্য?